বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুর আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। আজকের দিনটা ভোর আমি কি করি না করি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30। আজকের ব্লগটি আমি সকাল 6:30 থেকে স্টার্ট করেছি। আজকে অফ ক্যামেরা কিছুই করিনি, যা করবো অন ক্যামেরাতেই করব। তো ঘুম থেকে উঠিয়ে দেখি আগে তালাটা খুলে নিয়েছি, খুলে এদিকে জলটা দিয়ে ধুয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন সকালে একটু ঘুম থেকে উঠে এখানে জল দিয়ে আমি ধুয়েই দিই, আপনারা তো দেখেছেন। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন দেখেন আজকে কি করি না করি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ হচ্ছে রবিবার। তো রবিবার দিনটা ছুটির দিন, তাও আমার দিনটা কেমন কাটে ওটাই আজকে আপনাদের সাথে দেখাবো। যে রবিবার দিনটা হলেও আমি কি করি না করি। রবিবার দিনগুলো সব দিন তো শ্যুট করি, কিন্তু রবিবার দিনটা অত একটা কিছু দেখানো হয় না, বা রবিবার দিনটা আমার কেমন করে কাটে ওটা কোনো দিন দেখাতে পারি না। তো সানডের দিনটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখেন এতই শীত পড়েছে, শীতের কারণে এদিকে বুট এদিকে সোয়েটার সবই পরে নিয়েছি। আর পৌষ মাসের শীত তো চলে গিয়েছে, তাহলেও যা শীত পড়েছে যেমন শীত তেমনই রয়েছে, আর সাথে একটু মেঘলা মেঘলা কুয়াশা ভরা অমনই রয়েছে। তো দেখা যাক কতদিন ধরে শীতটা কমে। আর এই শীতের দিনটা চলে গেলেও মনটা খুব খারাপ লাগবে বলুন। শীতের দিনে কাম করতে তাও ইচ্ছা হয়, কিন্তু গরম আসলে কিছুই করতে ইচ্ছা হয় না, দিন ভরে খালি ঘেমে যাওয়া ওটাই হবে। তো এদিকে দেখাচ্ছিলাম, দেখেন সেই গাছগুলো এনেছিলাম লাগিয়েছি, আর কত সুন্দর গ্রোথ হয়েছে একটু দেখেন। আর এই গোলাপ গাছটাও যে ছোট টব থেকে এখানে লাগিয়েছিলাম, দেখেছেন কতগুলো কড়ি এসেছে। ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই, তাই জন্যই দেখালাম। তো কেমন হয়েছে বলবেন গাছটা এখনে। আর লাগালাম গাছটা এখন আর একটু গ্রোথ হতে পারবে ভালো করে, ওর জন্য তো বড় টবে লাগিয়ে দিয়েছি। তো এখানে দেখেন রবিবার দিন সব দিনের মতনই এই দিনটাও আমার শুরু হয়েছে কাম দিয়ে। তো রবিবার দিন সবার জন্য ছুটি হতে পারে, কিন্তু আমাদের হাউসওয়াইফের জন্য ছুটি কোনো দিন হয় না, সব দিনই আমাদের কাম করতে হয়। তো দেখেন সানডের দিন, আর এখন বাজে হচ্ছে 6:30। তো 6:30 থেকে আমি 2টোর ভিতরে আমার সংসারের কাম কিভাবে সময়ের মধ্যে কমপ্লিট করি ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে রবিবার দিন কাচাকাচি ধোয়াধুয়ি সব কিছু একটু বেশি থাকে দেখবেন। তো ওই আর কি সকাল সকাল উঠেছি, আর আজকে না ছেলেটা ওঠেনি, তো ওকে শোয়ায় রেখেছি, ও শুয়ে আছে বাবার সাথে। এখানে আমি দেখেন আগে ভাবলাম যে আজকে প্রচুর জামা প্যান্ট রয়েছে, আরও 2 দিন ধরেই জমা করেছিলাম, 2 দিন কাচিনি কিছু। তো ওর জন্য তো ভাবলাম যে সমস্ত কিছু না একবারে মেশিনে দিয়ে দেবো, হালকা হালকা ময়লাগুলোই দিয়ে দিলাম দেখেন। আর যেগুলো বেশি পরিমাণে ময়লা হয়েছিল বাচ্চাটারটা, ওটা সব রেখে দিয়েছি, ওটা হাতে ধুয়ে দেবো। তো এই যে দেখেন পুরো ফুল হয়ে গিয়েছে। তো এদিকে 1 ঘন্টার মধ্যে কামগুলো আমি যখন কমপ্লিট করব, তো ভাবলাম যে আজকে রবিবার, ছেলেটাও বাড়িতে নেই, ওরা ঘুম থেকে উঠে না চলে গিয়েছে মার্কেটে। তো এই ফাঁকে আমি সমস্ত কাম নিরিবিলি কমপ্লিট করতে পারবো। দেখবেন বাচ্চা কাচ্চা না থাকলে তাহলে তখন আর কোনো অসুবিধা হয় না কাম করতে, ননস্টপ সময়ের সাথেই কাম কমপ্লিট করে নেওয়া যায়। আর বাচ্চা কাচ্চা থাকলে ওদের পিছনেও তাল দিতে হয়। তো ওর জন্যতে ওকে নিয়ে গিয়েছে, এ ফাঁকে আমি সমস্ত কাম গুছিয়ে নিচ্ছি। ওদিকে জামা প্যান্টগুলো না দিয়ে আসলাম মেশিনে ধুতে, ওগুলো ধুতে থাক, তারপরটাকে গুছিয়ে ফেলি। কেন কি এক কামে বসে থাকলেও হবে না, আমাকে সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে। যখন একটা তখনই না করলে না পরে আর দেখবেন করতেও কিছু ইচ্ছা করে না। আর একটু কামগুলো সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করবেন, করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তা একটু সময় লাগতে পারে সে না, তো ওর জন্য তো একটু সময় নিয়েই কামগুলো আমি কমপ্লিট করতে চাই। কেন কি অগোছালো কাম আমার কোনো দিনই পছন্দ হয় না, ওর জন্যতে। তো চলেন প্রত্যেক দিনের মতন দেখেন এদিকে আমার বেডটা আমি গুছিয়ে চলে আসলাম। এই যে জামা প্যান্টগুলো ধুয়ে নিয়েছি, আর রোদটা এখনই বের হচ্ছে দেখেন। সেই তো কোন সকালে উঠেছি, কিন্তু রোদটা ধীরে ধীরেই বের হচ্ছে। তো আজকে এতই জামা প্যান্ট কেচেছিলাম দেখেন, বাইরে তো ধরলো না, এখনই যা আছে এখান থেকে দিয়ে দিচ্ছি। আর একটা ছেলে আমাকে মামি বলে ডাকে, ও ওখান থেকে যাচ্ছে আর আমাকে বলছে, মামি আমাকে একটু ভিডিওতে তুলবে তো। তা আমি বলছিলাম তুই ওখানে দাঁড়িয়ে থাক, তোকেও তুলবো। তো হাসতে হাসতে চলে গেল।
তো এখানে দেখেন বাকিগুলো এখান থেকেই দিয়ে দিচ্ছি। আর এগুলো নাড়তে নাড়তে না ছেলেটাও চলে এসেছে, বর আর ছেলে ওখানে বসে রয়েছে। তো ভাবলাম যে বর বাড়ি থাকলে না রবিবার ওকে একটু ধরতে পারে। আর রবিবার দিনটা আমাদের দোকানটা না খুললেও চলে, রবিবার দিনটায় না কোনো লোকই হয় না দোকানে। তো ওর জন্যতে আমার একটু সুবিধা হয়, যত সময় বর বাড়িতে থাকে ওকে একটু ধরতে পারে, না হলে একটু মার্কেট এখানে ওখানে গেলে ওকে নিয়ে যায়। তো ওই ফাঁকে সমস্ত কাম সেরে ফেলি। আর এই যে ঘর ঝাড়াঝাড়ি, রান্নাঘর, বেডরুম এসব প্রায় দিন আমি রবিবার দিনই কমপ্লিট করি। কেন বলুন তো, রবিবার দিনটা থাকলে বর যদিও না পারি অর্ধেক করে রেখে দিই, বর থাকলে ওনার কাছে দিয়ে দিতে পারি। আর নয়তো আমি ওকে নিয়ে না ওসব কাম করতে পারি না, আর না হলে অনেকই ভোরে ভোরে উঠতে হয় আমাকে। তা ওদিকে সমস্ত কিছু আমি নেড়ে ঠেড়ে চলে আসলাম। দেখেন এই যে বাসনগুলো সকালে মেজেছিলাম ওগুলো জল ঝরাইয়ে দিচ্ছি এখানে। জল না ঝরালে কেমন সাদা সাদা দাগ হয়ে যায়, তো সময়ের মধ্যেই টাইম যখন হাতে আছে তো এগুলোও করে নিচ্ছি একবার। আর যাবো এখন, সকাল থেকে স্নানও হয়নি, স্নানটাও করে আসবো। আর বাসি কর্ম করতে আসলে দেখবেন একভাবে করতে থাকতেই হয়। তো বাসি কর্মগুলো সবই সেরে নিয়েছি, এদিকে খালি গ্যাসটা পুছতে বাকি, তো গ্যাসটাও পুছে নিই। আর দেখেন আজকে রবিবার দিন পোছাপুছি সেই প্রত্যেক দিন যেমন থাকে অমনই করি, কোনো এক্সট্রা কিছু করি না, বা এক্সট্রা এ কামটা ছেড়ে আরেকটা করছি সমনও না। প্রত্যেক দিনের মতন দেখবেন আমাদের দিন রবিবার বলেন সোমবার বলেন সব দিনগুলোই একই যায়। তো বর গিয়েছিল মার্কেটে, ওখান থেকে মাছ নিয়ে আসছে দুপদের, ওগুলো দেখাবো চলেন। কি কি তরকারিও নিয়ে আসছে বাজার থেকে, সব কিছুই রেখে দিয়েছি। তরকারি বলতে মাছ যা যা নিয়ে আসছে ওটাই দেখাবো। তো আগে ভাবলাম যে পোছাপুছিটা কমপ্লিট করে নিই। আর বলেছিলাম বর গিয়েছিল একটু দেরি হবে, কিন্তু দেখলাম না শীঘ্রই চলে এসেছে। তো পোছাপুছি করে আগে এদিকে দেখেন ছেলেটাকে খাওয়ানোর জন্য এদিকে একটু ম্যাগি করে দিচ্ছি, ওকেই খাওয়াবো, আমরা কেউ খাবো না এখনে। তো ওর জন্য তো অল্প একটুই করে দিচ্ছে, ও তো অত খেয়ে পারবে না, বর যদি খায় খেয়ে নেবে, আমি এখনে সকালে আজকে আর কিছু খাবো না। তো ওদের দুজনের জন্যই করে নিচ্ছি, একটা প্লেটেই ঢেলে দিচ্ছি। মাত্র একটা লঙ্কা দিয়েই এখানে দেখেন রান্নাটা করে দিয়েছি ছেলেকে, বেশি ঝাল তো খেতে পারে না ওর জন্যতে। তো এখানে দেখেন বেশি তামঝাম করেও কিছু করিনি, হালকা সিম্পলেই করে দিয়েছি। আর এখান থেকে না পর্দাটা ধুয়ে দিয়েছিলাম, কদিন ধরে ভাবছিলাম যে টানাবো কিন্তু সময়ই পাচ্ছিলাম না। তো আজকে এখানে সময় নিয়ে টানিয়ে দিলাম। দেখেন তার সাথে সাথে স্নানটাও সেরে এসেছি। আর স্নানটা সেরে আসলে জানেন তো পুজোটা না দিয়ে আমি আসি না, তো পুজো দেওয়াটা আজকে আর আপনাদেরকে দেখাতে পারলাম না। আর স্নানটা সেরে নিয়েছি, কেন বলুন তো পুজোটা দিয়ে নেবো তো ওর জন্যতে। আর এখানে মাছটা নিয়ে আসছে, আজকে মাছটা না কেটে নিয়ে আসছে বলে আজকে স্নানের আগেই আমি মাছটা কিছু করিনি। কেন কি স্নানের আগে যতই আমি মাছটা কাটি না কেন ওই কেমন যেন একটা আষ্ট আষ্ট গন্ধ থেকে যায়, পুজো দিতে গেলে না ভালো লাগে না, কেমন যতই পরিষ্কার হই না কেন কেমন একটা যেন গন্ধ আসে। তো ওর জন্য তো আগে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরেই এসেছি মাছটা কাটতে, একটু দেরিও হবে। তো পুজোটা দিয়ে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তাই এসেছি। এই ফাঁকে আমি সমস্ত মাছগুলো ভালো করে পরিষ্কার করে রান্না করব। তো এখানে ভাবছি যে বরফের মাছটা যে নিয়ে আসছে খোকা ইলিশ, তো ওটাকে না এখানে রসুন আর লঙ্কা দিয়ে ওগুলোকে ভেজে নেব। আমাদের বাড়ি না লঙ্কা রসুন দিয়ে ভেজে দিলে মাছ ও এমনিই খেয়ে নেবে। তো আধা কেজি নিয়ে আসছিল, বেশি আনিনি। তো ওগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ওগুলোকে এখন ভেজে ফেলবো। আর এই যে গ্রাইন্ডারটা দেখছেন, আমার গ্রাইন্ডারটা না পুরোই খারাপ হয়ে গিয়েছে, চারিপাশ দিয়ে লকটা সব ভেঙে গিয়েছে। লকটা ছিল প্লাস্টিকের, ওর জন্য তুই যখন মশলা গ্রাইন্ডার করি তখন একটু জোরে প্রেশার দিয়ে রাখতে হয়, না হলে না সমস্ত কিছু পড়ে যায়, তাহলেও থাকে না। দেখেন অনেকই পড়ে গিয়েছে। তো কি করব, একটা নতুন গ্রাইন্ডার না আনলেও নয়, কত বছর হয়েছে, 5-6 বছর হয়ে গিয়েছে এনেছি। আর ও বাটিটা না এখানে আর পাওয়াও যায় না, কত খুঁজেছি। আর বাটিটা হয়েছে অনেক বড়, যখন কিনেছিলাম অনেকই দাম পড়েছিল, কিন্তু এখন আবার নতুন করে কিনবো, তা ওইটা দিয়েই চালিয়ে যাচ্ছি। আমরা দেখবেন হাউস ওয়াইফরা একটা জিনিস কিনলে সেই জিনিসটা যত সময় পর্যন্ত ইউজ করতে পারি করতে থাকি। তো ওর জন্যতে ভাবছি যে যতদিন পারছি চালাতে থাকি। তো এদিকে দেখেন আমি গ্রাইন্ডার করে নিয়েছি, আর লবণ হলদি
আর এদিকে সেই পেস্টটা করেছিলাম ওটার দিয়ে মাছগুলো অমন করে ভেজে ফেলবো, আর একটু রেখে দিয়েছি। ওগুলো আবার দিয়ে দেবো, যে চিংড়ি মাছটা করবো, চিংড়ি মাছটা রসা করবো, তো ওর জন্য তো রেখে দিলাম। আর এই যে ছোট খোকা ইলিশ মাছটা দেখছেন, এটা না ভাজা খেতেই ভালো লাগে, তাছাড়া এমনি রান্না করবেন ভালো লাগে না অত একটা। তো গরম গরম ভাতের সাথে ভাজা খাবেন, গরম 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 ভালো লাগে খেতে। তো আমাদের বাড়িতে এমন করেই রান্না হয়। তো চলেন আগে মাছগুলো ভালো করে ভেজে তুলে রাখবো, তারপরেই চিংড়ি মাছটা রান্না করব। আর এই চিংড়ি মাছটা দেখছিলেন না, আমার হচ্ছে ফেভারিট চিংড়ি মাছটা, কিন্তু এবারে চিংড়ি মাছটা কি হয়েছে, একটুই ভালো লাগে নাই জানেন না খেতে। কেমন যেন একটা ওই টেস্টই নেই ওর ভিতরে, কোনো অমনই লেগেছে, লাগছিল কি যেন একটা খাচ্ছি। তো ওই এনেছে, এখন রান্না করাও হয়ে গিয়েছে, খেয়েও নিয়েছিল বরের কাছেও ভালো লাগেনি, আর ওনার তো ফেভারিট নয় চিংড়ি মাছটা, উনি না খেলেও পারে। ও আমার জন্যই এনেছে, আর অনেক দিন পর এনেছে, তাহলেও একটু ভালো লাগেনি। তো বলেছি এবার আর চিংড়ি মাছটা আনবে না অনেক দিন। তো ওর জন্যতে না আমার এই চিংড়ি মাছটা খেতেও অত একটা ভক্তি আসেনি যখন রান্না করেছিলাম, রান্নার পরে। তো চলেন যা হলেও রান্নাটা তো করতে হবে। তো আজকের এই রেসিপিটা না অত একটা ভালো হয়নি, আর আমি কেউকে বলবো না যে এমন করে খানো। রান্নাটা হয়েছিল কিন্তু মাছটা খেতে ভালো লাগেনি, ওর থেকে ঝোলটা আরও ভালো হয়েছিল খেতে। তা চলেন এদিকে আজকে চিংড়ি মাছটা না খালি আলু দিয়েই রসা করব। চিংড়ি মাছ দিয়ে পাতলা আলু দিয়ে ঝোল হবে, আর কিছুই করব না। ওই যে মাছটা ভেজেছি, গরম গরম ভাতও রান্না করেছি, আর সকালে ওনারা তো ম্যাগি খেয়ে নিয়েছিল, তো ওর জন্যতে। আর রবিবার দিন আসলে মাছ মাংস যে কোনো কিছু একটা থাকবেই বাড়িতে আমাদের। কেন কি বলেন তো, রবিবার দিনটা ছুটির দিন, আর ওই বর আমাদের যখন অফিসে যেতেন, বর আগে ডিউটি করতেন, অফিস ছিল, ওখানে যেতে গেলে না পুরো সপ্তাহটা ডিউটি করতো, ওই রবিবার দিনটা আসতো, সে দিনটা একটু মন খুশি করে খেয়ে নিত, আর ওই দিনটা বাড়িও থাকতো, তো ওই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে। তো ওর জন্যতে না রবিবারে এখনও দোকান দেওয়ার পরেও সব দিনই রবিবার দিনটা আমাদের বাড়িতে খাওয়া হয়। অন্য দিন হয়, কিন্তু রবিবার দিনটা একটু বেশি আইটেম করা হয় বাড়িতে, এক দু পদের হয় বলতে পারেন। তো ওই আর কি। তো এখানে দেখেন এই যে সিম্পলি রান্না করছি, আর পরে আবার ওর ভিতরে না রসুন লঙ্কার ভিতরে একটু আদা, একটু জিরে, এটা ওটা দিয়ে আবার গ্রাইন্ডার করে নিয়েছি, সাথে একটা টমেটোও দিয়েছি এবার। তো সব কিছু মিলিয়ে পেস্টটা করে নিয়েছি। আর এদিকে না ঝোলটা খেতে ভালো হয়েছিল, কিন্তু চিংড়ি মাছটা অত একটা ভালো হয়নি। তো চলেন এদিকে দেখেন মশলাগুলো যখন ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে আসলে জলটা ঢেলে দিয়েছি, আর অল্প একটু ফুটলে তারপরে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের যদি এই ভিডিওটা কেউ একটু নতুন বন্ধু একটু ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েই যাবেন, আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন, আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর কত সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওগুলো পড়তেও খুব ইচ্ছা হয়। কোথা থেকে করেন কমেন্ট করে বলবেন অবশ্যই। তো ওদিকে রান্নাবান্নার পরে ছেলেটা ঘুম থেকে উঠে পড়লো, ওকে স্নান করিয়ে দেখে ভাতটা খাইয়ে দিচ্ছি। আর অনেকই বেলা হয়েছে, এখনই বেজেছে দুপুর 2টো। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন জানেন না 2টো-2:30টার সময় দুপুরের খাওয়া দাওয়া হয়, সকালের খাওয়া 9টার সময় হয়। তো ওর জন্য তো দুপুরে রান্নাবান্না এখানে করে ছেলেকে খাইয়ে তারপরে একটু হাতের কামও করেছি। কি করেছি ওগুলো আপনাদেরকে দেখাবো। শুকাতে দিয়েছি, সে সকালে করেছিলাম, আর একটু রয়ে গিয়েছিল, ওটা এখনো কমপ্লিট করে সেরেছি। তো চলেন এদিকে ছেলেটাকে খাইয়ে দিই, ওর খাওয়া দাওয়া হলে তারপরে দেখাবো আপনাদের কি কি করেছি না করেছি। তো এই ছিল দেখেন, সেই আর্ট করেছিলাম, কালারটা না রয়ে গিয়েছিল। তো এই যে সকালে অল্প অল্প একটু করেছিলাম বসে বসে, তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। ওই যে নিচের 3টে দেখছেন, ও 3টে টপ না আগের থেকে করে রেখেছিলাম রাতে, আর ও 2টো আজকে করেছি। ছেলেটা খেলছে, ও 2টো, তো 2টো হালকা হালকা করেছি। তো 2টো করেছি, 3টাই 5টা ছিল, 5টার থেকে 5টাই শুকিয়ে গিয়েছে, অত একটা এখন লাগছে না হাতে। কেমন হয়েছে বলবেন। আর বেশি কিছু দেখালাম না। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আজকে সময়ের মধ্যেই আমি কামগুলো সমস্ত সেরে ফেলেছি। আর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আজকের ব্লগটি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
আর এমন ভুলেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন আর চ্যানেলটাকে এমন ভুলেই এগিয়ে নিয়ে যান। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আরেকটি ব্লগে।